আন্না রজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, রগসাহুল্লাহু মাল, তিনি ছিলেন অঢেল সম্পদের অধিকারী তথা মালিক। ফাকালা লিবানিহি লাম্মা হুদির, তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন, বললেন, আইয়ু আবকুমতু লাকুম, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তারা বলল, গোয়ালু খৈর আবি, আপনি আমাদের উত্তম পিতা ছিলেন। তিনি বললেন, গোয়ালা ফাইন্নী লাম আমাল খৈরা গত্তু, আমি তো কোনো নেকের কাজ করে যেতে পারিনি, কোনো সৎ কাজ রেখে যেতে পারিনি। ফাইদা মুত্তু, আমি যখন মৃত্যুবরণ করব, ফাহরিকুনি সুম্মা আসহাকুনি সুম্মা দাররুনি ফি ইয়াওমিন আসিফ, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে প্রবল বাতাসের মধ্যে প্রবাহিত করে দিবে তথা উড়িয়ে দিবে। ফাফআলু, সন্তানেরা সেটাই করল। ফাজামাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে একত্রিত করলেন। তিনি বললেন, মা হামালুকা, কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে? লোকটি বলল, মা খাওয়াফাতুক, আল্লাহ আপনার শাস্তির ভয় আমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতালাক্কাহু বিরহমাতিহি, এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত তাকে বিষ্টন করে ফেলল। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে হৃদয় থেকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন।